সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাদ। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ, নর ও মানুষ। জবাব দিচ্ছেন ডক্টর আফরোজা বুলবুল, অ্যাসোসিয়েট প্রফেসর, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপা, যে সমসাময়িক প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন করে থাকি। তো প্রথমেই জানতে চাইবো আপা, যে নারীদের অনেক সময় দেখা যায় যখন তারা নামাজ পড়েন তখন সতর থেকে নামাজ পড়েন, আবার নামাজ শেষ হয়ে গেলে হয়তো তারা হিজাব মেনটেন করেন না, কিংবা আসলে খুব খোলামেলাভাবে চলাফেরা করেন। এ ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মা বোনের এবং বর্তমান সময়ে আমাদের অনেক টেইলার্স যারা আছেন, ওনারা নামাজের জন্য বিশেষভাবে ওনারা একটা হিজাব তৈরি করেছেন, যেটা মাথা থেকে পা পর্যন্ত একবারে কভার করে দেয়। এখন কথা হচ্ছে না, নামাজ পড়া শেষ, ওনারা কিন্তু এই পোশাকটাকে খুলে রাখছেন। জি। এরপরে যে পোশাক স্বাভাবিকভাবে পরে থাকেন এবং যাতে করে সতরটাকে ঢাকা হয় না, গায়ের মাহরাম যারা মানুষেরা থাকেন তাদের সামনে ওনারা খোলাভাবেই সতরের অংশ খোলা অবস্থাতেই ঘুরে বেড়ান। আমরা কিন্তু রমাদানের পুরা রোজা এত কষ্ট করে রাখি, এরপরে সলাহ পড়ি, জাকাত যাদের জন্য সম্ভব তারা জাকাত দিচ্ছি, কিন্তু আমরা আমাদের সতরটাকে খোলা রেখে অন্য সময় মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছি। ফলে আমাদের কোনো ইবাদত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। তো এটা তো আমরা জানি না হয়তো অনেকেই। তো আজকে আমি বলবো যে যারা আজকে আমরা কথাটা শুনলাম, আগে কখনো শুনি নাই, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই এবং এখন থেকে, যেহেতু আমি আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় সলা, সিয়াম, জাকাত, হজ সবই করছি। অর্থাৎ আপা, আল্লাহকে ভয় করে আমরা সকল ইবাদত করছি, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য আসলে যে শর্তটা ছিল সেটি আমরা মেনে নিচ্ছি না, মানে জানি না হয়তো বা না জানার কারণে। তো এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব এবং যখন আমরা জানলাম, এখন থেকে চেষ্টা করব আমাদের সতর অবশ্যই ঢেকে রেখে আমরা মানে যারা গায়ের মাহরাম আছে তাদের সামনে যাব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, যত মা বোন আছেন সকলকে আসলে এটি করার তৌফিক দান করুন আপা। এবার একটু অন্য প্রসঙ্গে যাব আপা, যে দায়ুস কারা এবং এদের সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? এটা খুবই একটা কঠিন শব্দ, খুবই একটা কঠিন শব্দ যদি আমরা বুঝি, এবং আমাদের অনেকেই আছে যে শব্দটা হয়তো আমরা কখনো শুনিই নাই। এমনও মানুষ আছে আমাদের মধ্যে যে দায়ুস যাদেরকে বলা হয়ে থাকে, এরা হচ্ছে নিশ্চিতভাবেই জাহান্নামী, একদম, মানে যাদেরকে সরাসরি আল্লাহ রসুল বলে দিয়েছেন যে এরা জাহান্নামের অধিবাসী, এদেরকে দায়ুস বলা হয়। তবে কোন ধরনের জাহান্নামীরা দায়ুস, এদেরকে বলা হয়েছে যে যারা তাদের নিজের অধস্তন নারীদেরকে শালীন পোশাকের মধ্য থেকে সতর ঢাকা অবস্থায় পর্দা করতে শেখায় না, ওই পুরুষদেরকে দায়ুস বলা হয়েছে। প্রথম হচ্ছে পিতা, যে তার কন্যাকে পর্দা মানতে বা পর্দা করে চলতে, ইসলামী অনুশাসনের মধ্য থেকে জীবনযাপন করতে শেখায় নাই। দ্বিতীয়ত হচ্ছে তার কোনো বড় ভাই, বাবার পরিবর্তে যে কিনা অভিভাবক, সেও তার বোনকে এই পথে আসতে বাধ্য করে নাই, শেখায় নাই বা জোর প্রয়োগ করে নাই। 3 নম্বর হচ্ছে তার স্বামী, যেই স্বামী তার স্ত্রীকে পর্দার মধ্যে থাকতে বা সতর ঢাকা অবস্থায় ইসলামী অনুশাসনের মধ্যে থেকে জীবনযাপন করতে শেখায় নাই, বাধ্য করে নাই এরকমের। আমরা জানি যে একটা কাজ আমি যদি অপরাধ করি তাহলে আমি নিজেই সেটার জন্য দায়ী হব এবং আমি জাহান্নামে যেতে পারি, সেটার মানে ওয়েট অনুযায়ী, পাপের ওয়েট অনুযায়ী। কিন্তু বেপর্দা নারী, যে নারী নাকি তার সতর ঢেকে চলাফেরা করে না, সে কিন্তু নিশ্চিতভাবে জাহান্নামে নিয়ে যায়। তো আমরা যারা পিতা কিংবা ভাই কিংবা হাজব্যান্ড, যে পজিশনে আমরা আছি, আমরা যেন চেষ্টা করি আমাদের ঘরের মেয়েদেরকে, যে যে লেভেলে আছে, তাদেরকে অন্তত ইসলামী অনুশাসনের মধ্য থেকে তাদেরকে তাকওয়ার পোশাক পরাতে, তাদেরকে মডার্ন পোশাক পরিয়ে মানুষের সামনে উপস্থাপন না করে তাদেরকে আল্লাহ ভীরু হতে শেখানো, তাদেরকে তাকওয়ার পোশাকে অভ্যস্ত করা। তাতে করে তারা নিজেরাও নিজেদেরকে রক্ষা করবে এবং আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো, মানে ফুল ফ্যামিলি কিন্তু এখানে জাহান্নাম থেকে প্রটেক্টেড থাকবে। সুতরাং মেয়েদেরকে এগুলো বুঝতে হবে যে আমি শুধু আমার নিজের ক্ষতি করছি না, আমি আমার খুব ভালোবাসার যে মানুষেরা, মানে একেবারে কলিজার মধ্যে থাকে যারা, বাবা, ভাই, হাজব্যান্ড, সন্তান, এরা কিন্তু কলিজার অংশ।
তো এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো যদি আমরা বুঝি, মেয়েরা এবং ছেলেরা সবাই, জি। তাহলে কিন্তু আমরা এই অভিশপ্ত একটা জীবন যেটা দায়ুস, এখান থেকে সবাই মুক্তি পেতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আপা। আমিন। আপা, এবার একদম একেবারে সমসাময়িক একটি বিষয়ে যেতে চাই। আমরা যদি দেখি যে আমরা এখন দেখি যে দুবাইতে অনেক বন্যা হচ্ছে, আমাদের দেশে আসলে প্রচণ্ড গরম বা তাপদাহ শুরু হয়েছে। আবার দেখা যায় আপা মরুভূমিতে ওই জায়গাতে এখন আমার সবুজের বরফ ঘাসগুলো বরফ জন্মাচ্ছে। পড়ছে, ঘাস আবার হচ্ছে। পাশাপাশি আপা হাদিসের দিকে যদি তাকাই, সেখানে বলা হয়েছে যে কিয়ামতের আগে এরকম কিছু আলামত হবে যে আসলে পৃথিবীর একাংশ প্লাবিত হবে এবং অন্যাংশে খরা হবে, মরুভূমিতে আসলে সবুজ ঘাস জন্মাবে। তো আসলে আপা যদিও এই দুর্যোগগুলো সময়ে বা বিভিন্ন সময় কিন্তু হয়ে এসেছে, বিভিন্ন সময়ে কিন্তু ধাপে ধাপে হচ্ছে, তো এখন আসলে এটি কি আসলে সব সময়ের যে একটা স্বাভাবিক ঘটনা সেটি, নাকি কিয়ামতের কোনো আলামত হতে পারে? এটি আসলে ইসলামিক দিক থেকে একটু ব্যাখ্যা চাইবো আপা। এটা খুবই একটা সুন্দর প্রশ্ন এবং এটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, আমাদের আলেম ওলামারা যারা আছেন, কোরআন হাদিসে যারা বিশারদ, যারা এগুলোকে নিয়ে গবেষণা করেন, তারাও এগুলো নিয়ে আলোচনা করছেন এবং বিভিন্ন ধরনের মতামত কিন্তু তারা দিচ্ছেন। জি আপা। তো সেখান থেকে যদি দেখি বা আমরা যদি এটাকে টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা বলি, যে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত যে ধরনের পরিবর্তন বা যে ধরনের ঘটনাগুলো আগে ঘটে আসছে, এগুলো যদি আমরা দেখি, দুটা কিন্তু একই সাথে গাঁথা। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পৃথিবী প্রথমে যে ধরনের আচরণ করত, বছরের পর বছর যেতে যেতে কিন্তু পৃথিবীর আচরণগুলো কিছুটা পরিবর্তন হয়েছে। জি আপা। এটা আমরা দেখতে পাচ্ছি। জি। এবং এখন দেখেছি যে পৃথিবী নাকি পূর্ব দিকে 20 ডিগ্রি পরিমাণ বা তার চেয়ে কম বেশি কিছু এটা হেলে গেছে। ফলে আগে যখন শীত শুরু হতো, এখন তার চেয়ে অনেক পরে শীত শুরু হচ্ছে। জি। আবার মেরুতে যে বরফগুলো জমে আছে সেগুলো খুব দ্রুত গলে যাচ্ছে জি। এবং দক্ষিণ দিকে চলে আসছে এবং এগুলো প্লাবিত হচ্ছে। তো এই ঘটনাগুলো যেটা ইসলামের সাথে যেটা সাদৃশ্যপূর্ণ, সেটা হচ্ছে হাদিসে বলা হয়েছে যে এখন যেটা দেখা যাচ্ছে পরবর্তীতে বিভিন্ন রকমের মানে ঘটনাগুলো ঘটবে যখন কিনা কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। তার মধ্যে আমরা জানি ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে, সেটা একটা ঘটনা। সেখানে সোনার পাহাড়, এখানে কিন্তু টুকরা টুকরা সোনা অলরেডি মানুষ কালেক্ট করছে, পানি অনেক কমে গেছে, এটা একটা আলামত দেখা যাচ্ছে। মরু সবুজ হয়ে যাবে। তো মরু সবুজ হয়ে যাবে মানে সেখানে কিন্তু প্রাকৃতিকভাবে হোক অথবা কৃত্রিমভাবে পানি দেওয়ার মাধ্যমে হোক, সেখানে কিন্তু কৃষিজ পণ্য প্রচুর পরিমাণে মানে ফলানো হচ্ছে, সবুজ শাকসবজি এবং বনায়ন কর্মসূচি সেখানে চলছে। ফলে মরু কিন্তু এখন অনেকটা সবুজ হয়ে গেছে। তৃতীয়ত হচ্ছে সেখানে অহুদ পাহাড়ের পাশে একটা পাহাড় আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে এই পাহাড়ের উপরে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করা হবে। তখন মানুষের কাছে একটা অবিশ্বাস্য বিষয় ছিল যে এত উঁচু পাহাড়ের উপরে আবার সুউচ্চ প্রাসাদ কে নির্মাণ করবে বা কিভাবে করবে। তো এখন থেকে বেশ কয়েক বছর আগে আমি গিয়েছিলাম, মানে এটা ছিল হচ্ছে 2012-এর কথা। তখন আমি দেখে এসেছি অলরেডি তারা সেখানে এসে প্রাসাদ নির্মাণ করে ফেলেছে। তো এখন দেখেন যে অনেক ঘটনাগুলো কিন্তু এটা সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রসুল যে বিষয়গুলো বলে গিয়েছিলেন কিয়ামতের আগে যে ঘটনাগুলো ঘটবে, তো এগুলো কিন্তু তারই আলামত। তো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারি যে পৃথিবী তো শুরু থেকে একরকম ছিল, ধ্বংসের দিকে যখন যায় গ্র্যাজুয়ালি কিন্তু সেখানে পরিবর্তনগুলো আসতে থাকে। তো সেই সিকোয়েন্স থেকেই আসছে এগুলো। আবার হচ্ছে রিসালা যখন বন্ধ হয়ে গেছে, আর কোনো নবুয়ত আসবে না, তাহলে কি নেক্সট? সেটা হচ্ছে কিয়ামা। জি আপা। এদিক থেকেও কিন্তু লাস্টের দিকে চলে যাচ্ছে। সুতরাং সব ঘটনাগুলো একসাথে যদি আমরা দেখি, এই যে পরিবর্তন আমরা মানুষেরা করছি, প্রাকৃতিকভাবে হচ্ছে বা যেভাবে হোক না কেন, এটা কিন্তু আলটিমেটলি আমাদেরকে কিয়ামতের দিকেই নিয়ে যাচ্ছে। জি আপা। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপা, এত সুন্দর করে অনেকগুলো সমসাময়িক বিষয় ভিত্তিক প্রশ্নের এত সুন্দর করে আলোচনা করে। ধন্যবাদ। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে আমরা জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর জীবনের সাথে অনেক বেশি সংশ্লিষ্ট এমনই একটি বিষয় যেটি হচ্ছে আত্মশুদ্ধি। আর রমজান মাস থেকে আমরা যে শিক্ষাগুলো নিলাম সেটিকে ধারণ করে আমরা কিভাবে নিজেকে আরও বেশি শুদ্ধ করতে পারি সেটি নিয়ে আজকের আলোচনা। মানুষ নর মানুষ। আমাদের সাথে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট শিক্ষক এবং লেখক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা অত্যন্ত সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, আর যেটি হচ্ছে আত্মশুদ্ধি। জি। প্রথমেই জানতে চাইবো যে আপা আসলে আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আত্মশুদ্ধি আম, বলতে কি বুঝি সেটি হচ্ছে, যদি এটিকে ভেঙে ফেলি তাহলে হচ্ছে শুদ্ধতা এবং নিজের জি। নিজের শুদ্ধতা। তো আত্মশুদ্ধি বলতে বোঝায় যে আমি নিজেকে কতখানি শুদ্ধ করলাম, আমার জি। নিজে কতখানি উন্নতি সাধন করলাম। তার মানেই হলো যে আশেপাশে কে কি করছেন, কে কেমন, সেটার চুলচেরা বিশ্লেষণে না গিয়ে আমি কেমন, যেটাকে বলা হয় নো দাই সেলফ, আগে নিজেকে জানা প্রয়োজন যে আমি নিজে কেমন। সেটিই হচ্ছে আত্মশুদ্ধি। আর ইসলামে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম, কেননা ইসলামের প্রথম কথাই হচ্ছে যে যার যার হিসাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা গিয়ে দাঁড়াবো, তখন ওই আশেপাশে যাদের নিয়ে ভেবেছিলাম বা যাদেরকে আমরা শুদ্ধ করার চেষ্টা করছিলাম, সেগুলো সব মিলিয়ে যাবে, বরঞ্চ নিজের যে আমলনামা এবং নিজের হিসাবটা নিয়েই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে হবে। আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে শুদ্ধ করার প্রচেষ্টা এবং সতত সর্বদাই সেই ব্যাপারে চিন্তিত থাকা, এবং চিন্তার ফলে যেই পয়েন্টসগুলো বেরিয়ে আসবে যে নিজের কোন কোন জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার, সেই জায়গাগুলো নিয়ে আসলে ভেবে সেগুলোকে পরিশুদ্ধ করার চেষ্টাই হচ্ছে আত্মশুদ্ধি। অবশ্যই আপা, রমজান মাস থেকে আমরা যে শিক্ষা পেলাম এবং সারা মাস ধরে আমরা সংযমের যে অনুশীলন করলাম, সেটিকে আসলে আমরা কিভাবে ব্যবহার করে নিজেকে আরো বেশি শুদ্ধ করতে পারি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি মাস উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এটি মুসলিম উম্মার জন্য একটি বিরাট ব্যাপার, কেননা রমজান যে কি সুন্দর সেটি তো মাত্রই আমরা উপলব্ধি করার বিষয়, এবং নিশ্চয়ই আমরা সেটি উপলব্ধি কিছুটা হলেও করতে পেরেছি। রমজান একটি মাত্র মাস 12টি মাসের মাঝে, আর এটি হচ্ছে আত্মশুদ্ধির সবচাইতে চমৎকার একটি মাস, কেননা এই মাসটিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই ভাবার চেষ্টা করি, তার দিকেই তাকিয়ে থাকার চেষ্টা করি। পুরো মাস, পুরো সময়টি আমরা মনে করি যে তাকে উৎসর্গ করে দিলাম, তার জন্য নিবেদন করে দিলাম। তাহলে হচ্ছে কি, এই মাসের যে ডুজ অ্যান্ড ডোন্টসগুলো আমাদের জন্য খুব পরিষ্কারভাবে আমাদেরকে বলা রয়েছে, আমাদের সব কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে পৌঁছে দিয়েছেন যে একজন মুসলিম হিসেবে ডুজ অ্যান্ড ডোন্টস। এবং আবার যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা তার জীবনের দিকে লক্ষ্য করি, তাহলে এই যাবতীয় যা কিছু কুরআনুল কারীমে বিধৃত করা হয়েছে তার সব কিছুরই উদাহরণ ওনার জীবনে জীবন্ত। মানে এটি একটি সেলুলয়েডের মতো, যে সব ওনাকে সহ্য করতে হচ্ছে, সব ঘটনা ওনার জীবনে ঘটেছে, এবং যেই ঘটনার প্রেক্ষিতে উনি কী ধরনের পদক্ষেপ নিয়েছেন তাও আমরা ওনার জীবনের দিকে তাকালে পাই। দেখা যায় রমজান মাসকে আমরা একদম ফোকাস করে ফেলেছি যে আমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব। তাহলে আমাদের জন্য একটি মাস তো হয়ে গেল প্র্যাকটিসের মাস। এখানে আত্মশুদ্ধি কিভাবে হবে? যা কিছু আমার ভুলভ্রান্তি আছে, আমার চেয়ে তার কেউ বেশি ভালো জানেন না, জানেন আমার পরম করুণাময় প্রভু এবং আমি নিজে। এবং তার সাথে যখন আমি একটি মাস কাটানোর চেষ্টা করছি, ওনার দিকেই তাকিয়ে আছি, ওনার ক্ষমার দিকেই তাকিয়ে আছে, কেননা তিনি বলেছেন তিনি ক্ষমা করতে পছন্দ করেন। দোয়া আছে যে তুমি সর্বোচ্চ ক্ষমাশীল এবং তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে ক্ষমা কিসের, যেই আত্মশুদ্ধির ব্যাপারের যেই জায়গাগুলোতে আমাদের লুপ হোলস রয়েছে, যেই জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণটাই কিন্তু আমরা রমজান মাসে একটা চরম সুযোগ পাই সেটাকে ঠিক করার। তো যতটুকুনি আমরা চেষ্টা করেছি, যতটুকুনি ঠিক হয়েছে, সেটি কি হচ্ছে পরবর্তী মাসটিতে চালিয়ে যাওয়া। এরকম করতে করতে হয়তো বা আমরা দুরকম হতে পারে, যে একটু একটু করে কমে আসতে পারে মানে চর্চা, আবার আমাদের যদি সেই মনোবল থাকে এবং সেই আমরা যদি নিজেদেরকে সেভাবে ফোকাস করি যে না, আমি যা কিছু রমজানে পেলাম তা আমি কোনোভাবেই হারাতে রাজি না, আমি এটাকে আরও উত্তর বৃদ্ধি করব, তাহলে সেই 11 মাসে কিন্তু আমার আত্মশুদ্ধির পরিমাণটা আরও অনেক বেশি চলতে থাকবে প্রতিটি মুহূর্তে। এবং দেখতে দেখতে দেখা যাবে যে আরেকটি রমজান আমাদের জন্য উপহার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। তো রমজানের শিক্ষাটাকে
আমরা অবশ্যই প্রতিনিয়ত, যদি রমজান শেষ আমি সব ভুলে গেলাম, এটি না করে আমার রমজান আমাকে আসলে জীবনের আরেকটি ধাপে শুরু করিয়ে দিল। অবশ্যই আপা, আমরা যেহেতু মানুষ, জি। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। জি। সেই জায়গা থেকে দেখা যায় আমাদের অনেকেই আছি যারা হয়তো আপা নিজের ভুল ত্রুটি নিয়ে অনেক বেশি আলোচনা না করে আমরা অন্যের ভুল ত্রুটি নিয়ে অনেক বেশি সমালোচনায় ব্যস্ত থাকি। এই ব্যাপারটিকে আপা আপনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা খুব সহজ, কারণ মানুষ আত্মতৃপ্তিতে ভুগতে খুব বেশি পছন্দ করে। প্রতিটি মানুষের মধ্যে একটা যেটাকে কি বলে, নার্সিসিজমের একটি ব্যাপার থাকে, যে আমার সব কিছুই ভালো বা আমার সব কিছুই সুন্দর। এই কারণেই আমাকে কেউ কোনো কিছু যদি পিন পয়েন্টও করে দেন যে এই জিনিসটি আরও উন্নতি সাধন করা দরকার, হয়তো সবসময় সেটি শুনতে ভালো লাগে না। তো এটি মানবীয় একটি দিক, এটি একেবারে শুরু থেকেই ছিল, গোড়া থেকেই ছিল সৃষ্টির। কিন্তু সেইখানে গিয়ে আমাদের বিজয়, যখন কিনা আমরা নিজেদের দিকে তাকাবো, যেটি শুরুতে বলেছি, যে যেহেতু আমার আমলনামা আমাকেই বহন করতে হবে, তো আমার দেখতে হবে সেই আমলনামাটি আমার কোন হাতে আমি আসলে নিতে চাই। আমার ডান হাতের যারা ডান দিকে থাকবেন তাদের দলভুক্ত হতে চাই, নাকি বাম দিকে দলভুক্ত হতে চাই। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি প্রতি মুহূর্ত একটি অমোঘ সত্য, দুটি অমোঘ সত্যকে মনে রাখি, তাহলে ব্যাপারটি যেটি বললেন যে নিজের ভুল ত্রুটি দেখার বিষয়ে আমরা আরও বেশি সচেতন হতে পারবো এবং আমাদের অত খারাপ লাগবে না। এক হচ্ছে যে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটি হচ্ছে একদম এক অবধারিত সত্য। আমি চাই আর না চাই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এবং সেটির কোনো নির্দিষ্ট সময়ে আমাকে বলে দেওয়া হয়নি। তার মানে এই মুহূর্তেও কিন্তু আমরা যে কেউ চলে যেতে পারি। তাহলে যখন আমার যেতেই হবে, তখন আমি ভালো কিছু নিয়েই যাই, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুন্দরভাবে যাতে আমি দাঁড়াতে পারি, সেই প্রচেষ্টাটুকুই আমি করতে থাকি। অন্যদের দোষ খুঁজে তো আমার সময়টাই নষ্ট হচ্ছে, এবং যে কিনা অন্যের দোষ বেশি খোঁজে বা অন্যের দিকে দোষ খুঁজতে গিয়ে যেটি হয়ে যায়, গীবতের ব্যাপারটি চলে আসে, এবং এর সাথে অন্যান্য জড়িত অনেকগুলো অন্যায় এবং যেগুলিতে গুনাহ হয়, সেই গুনার কাজে আমরা জড়িত হয়ে যাই। তো আমরা এটি একটি মাথায় রাখতে পারি যে আমি যে কোনো মুহূর্তে চলে যাব, কাজে আমার সময়টাকে আমি নষ্ট কেন করব। আরেকটি কারণ হচ্ছে যে আমাদের দু কাঁধে দুজন লেখক রয়েছেন, যারা প্রতিটি মুহূর্ত রেকর্ড করে যাচ্ছেন আমরা কি বলছি, করছি, চিন্তা করছি এবং বাস্তবে কী করছি। এটিও যদি মনে থাকে, তাহলে দেখা যাচ্ছে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই, সব কিছু রেকর্ডেড, আমি অস্বীকার কিছুই করতে পারবো না। কাজেই আমাদের সবারই চিন্তা করা উচিত যে আমি নিজেকে সুন্দর করে তৈরি করি পরবর্তী জীবনের জন্য, এবং অন্যের ভুল ত্রুটি হলে সেটি তার সাথে আলোচনা করা যেতে পারে। কেননা আমার যে কোনো ভাই বোনকেই তো আমি চাইবো তিনিও জান্নাতের অধিবাসী হন, তার স্পর্শ যেন কোনো রকম কষ্টের স্পর্শ যাতে তাকে না ছোঁয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা তার সাথে আলাপ আলোচনা করে নিজেকেও পরিশীলিত করতে পারি এবং অন্যকেও সে ব্যাপারে সাহায্য করতে পারি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং নিজেদেরকে অনেক বেশি আত্মতৃপ্ত হওয়ার যে প্রবণতা, সেটি থেকে বের করে এনে নিজেদেরকে আত্মশুদ্ধ হবার যে প্রচেষ্টা, সেটি হবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাভেলো নিবেদিত মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করতে পারেন এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়: পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং আত্মশুদ্ধ করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো